নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সন্ধি প্রোডাকশন। আশা করছি দর্শকরা সবাই খুব ভালো আছো। আর এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা ডিসপ্লেতে দেখতে পেলে, এটা হচ্ছে দ্য লাস্ট প্যাসেঞ্জার অর্থাৎ শেষ ট্রেনের যাত্রী এই গল্পের দ্বিতীয় পর্বের কিছু অংশ। তবে খুব দুঃখের সাথে জানাতে চাইছি যে হয়তো এই গল্পটা দ্বিতীয় পর্বটা আমরা আপলোড করতে পারবো না। পর্ব 1 ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অনেক রেসপন্স দিয়েছেন, ভালো লেগেছে সবার, সাবস্ক্রাইবারও হয়েছে অনেক। আশা করেছিলাম দ্বিতীয় পর্বটা খুব তাড়াতাড়ি আপলোড করব, কিন্তু জানি না আপলোড করতে পারবো নাকি, কারণ সত্যি একটা খুবই প্রবলেম বিষয় হয়ে গেছে। আসলে এই প্রথম পর্বে আপনারা যার ভয়েস শুনেছিলেন, সেই ভয়েস আর্টিস্ট হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমরা দ্বিতীয় পর্ব আনতে পারছি না। ঠিক আছে, আমি চেয়েছিলাম সামনের স্যাটারডে অর্থাৎ 8 তারিখে গল্পটা আপলোড করব, কিন্তু 8 তারিখে আপলোড করব, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, ওনার মা এখন অসুস্থ হয়ে গেছে। ওনারই বলেছিলেন যে আমি সুস্থ হয়ে গেছি তাই ভয়েস দিতে পারবেন, কিন্তু হঠাৎ করে ওনার মায়ের অসুস্থ গতকাল ওনার মায়ের স্ট্রোকের মতো একটা হয়েছিল। এবার যে ডাক্তারের কাছে দেখেছেন তিনি ভেলোরে থাকেন, ফলে তাকে ভেলোরে যেতে হবে, মানে তিনি স্টেটের বাইরে চলে যাচ্ছেন, যার জন্য কবে তিনি আসবেন তারও কোনো আপাতত আপডেট নেই। 15 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে। এবার কার জীবনে কখন বিপদ চলে আসে কিছু তো বলা যায় না। এবার আমি সাধারণত এরকম করে কোনো ভিডিও করি না, করলে শর্টসে করতাম, কিন্তু এখন দেখছি লং ভিডিওই সবার কাছে বেশি পৌঁছাচ্ছে। আর আমার কাজ হচ্ছে লোকের কাছে আপডেটটা পৌঁছে দেওয়া। আমি যদি শর্টস করি আর সবার কাছে যদি না যায়, তাহলে হচ্ছে প্রবলেম হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না বিষয়টা। ঠিক আছে, তাই আমি চেয়েছিলাম যে যাতে সবার কাছে যাক, আর সেই জন্য একমাত্র লং ভিডিওই গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে। আশা করছি তোমরা ভালো করেই বুঝতে পারছো। তো এবার তিনি যেহেতু এখন ওনার মা যেহেতু এখন অসুস্থ আছে, উনিও অসুস্থ, ওনার মাও অসুস্থ, তো এই মুহূর্তে যদি আমি অন্য কারোর কাছ থেকে ভয়েস নিই তাহলে গল্পের ফ্লোটা পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি চাই না যে আপনাদের গল্পটা খারাপ লাগুক। ঠিক আছে, পার্ট 1 যতটা ভালো লেগেছে, পার্ট 2 তার থেকেও অনেক ভালো। ঠিক আছে, আরও বেশি ভয়ানক এবং রহস্যমূলক গল্প। আর এটা একটি সাইকোলজিক্যাল হরর স্টোরি। ঠিক আছে, মানে হররের সাথে সাইকোলজিক্যাল টুইস্ট আছে। ইতিমধ্যেই যে গল্পটা এখন চলছে রিসেন্ট, ছাদের কুয়ো, এটা কিন্তু প্রপার একটি হরর গল্প। ঠিক আছে, অত্যন্ত ভয়ানক গল্প। এই গল্পের 1, 2 আগে আপলোড করা ছিল, এখন একসাথে আপলোড করে দিলাম। যখন আগে আপলোড করেছিলাম তখন হচ্ছে আমার অতটা সাবস্ক্রাইবার থাকেনি, ওদের সবার কাছে যায়নি, ফলে খুব একটা ভিউজ আসেনি, কিন্তু সবাই জানতেও পারেনি। কিন্তু এখন অনেক সাবস্ক্রাইবার এসছে, অনেকের কাছে জিনিসটা যাচ্ছে, অনেকে জানতেও পারছে। তো এটা আমার দেখে খুবই ভালো লেগেছে। আর দ্য লাস্ট প্যাসেঞ্জার গল্পেও খুবই ভালো রেসপন্স এসছে, সেই জন্য ঠিক করেছিলাম পার্ট 2 আনার। কিন্তু এখন যেহেতু ওনার প্রবলেম আছে, সেই জন্য আপাতত পার্ট 2 আসতে একটু দেরি হবে, তা তোমরা কিচ্ছু মনে করো না দয়া করে। ঠিক আছে, আর পার্ট 2 আশা করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইক আসতে পারে। ঠিক আছে, এখন শিওর আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি ওনার ভয়েস দিয়েই করবো এমনটা ঠিক করে রেখেছি। এবার তোমাদের হাতে একটা বিষয় ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা কমেন্টে করবে। যদি তোমরা বলো যে এখন অন্য আর্টিস্ট দিয়ে বা গল্পে একটু ফ্লোটা চেঞ্জ করে অন্য দিয়ে করিয়ে দাও, খুব তাড়াতাড়ি দরকার, তাহলে আমরা সেটাই ব্যবস্থা করব। কিন্তু এটা সবার উদ্দেশ্যে একটা ভালো কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে যার ভয়েস তুমি শুনেছো ওনার ভয়েসই শোনা ভালো হবে, জিনিসটা তার ফ্লোটা বেস্ট হবে, কারণ ওনার ভয়েস একটু অন্য রকমের হয়ে থাকে, সেই কারণে একটু জিনিসটা ভালো হবে গল্পটা, নাহলে আমাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। তবে একটা ভালো সংবাদও আছে, সেটা হচ্ছে যে সামনের স্যাটারডে অর্থাৎ 8ই আগস্ট আমাদের একটা নতুন গল্প আসতে চলেছে। তাই বেশি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই, কারণ সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, আর শেয়ার করবে বেশি বেশি করে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দেবে, আর চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যদি ভালো লাগে যাই হোক একটা কমেন্ট অবশ্যই করবে, তাতে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা অডিয়েন্সটা খুবই সক্রিয় অডিয়েন্স। তো এটাই বলার ছিল।
আর প্রত্যেকটা স্যাটারডেতে একটা করে স্টোরি আসবে, বলে রাখছি এখন থেকেই। আর কোনো না, এতদিন চ্যানেলটা একটু অফ ছিল, বাট এবার থেকে একদম পুরো ফুললি কাজ হবে, ঠিক আছে। শর্টস মাঝে মাঝে যেমন আসবে, কিন্তু মূল টার্গেট লং ভিডিওতে আছে। আর যারা আপনারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমিও খুব মোটিভেট হই, আর আপনাদেরও খুবই সুবিধা হবে, কারণ আপনারা ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন, এটাই সবথেকে বড় ব্যাপার। আর আপনারা ভিডিওটা তাড়াতাড়ি করে এবার হচ্ছে আপনারা করবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, আর এই আপডেটটা যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও বুঝতে পারে যে কি হয়েছে ব্যাপারটা। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলের জন্য গল্প, তো যদি তোমাদের কোনো জীবনে কোনো ঘটনা ঘটে থাকে, কিংবা তুমি যদি কোনো গল্প লিখতে পারো, এরকম কেউ থেকে থাকো, তাহলে তার গল্প আমাদের পাঠাতে পারো। ডেসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই মেল অ্যাড্রেসে গল্প পাঠাতে পারো। অনেক ক্রিয়েটাররাই কী করে, তারা যখন গল্প নেয় তখন গল্পের ওয়ার্ডের লিমিট বলে দেয়, সাইজ বলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে এসব কোনো কিছু বাধ্যবাধকতা নেই। গল্প যত ইচ্ছা বড় হোক, আমার কিছু দেখার দরকার নেই, তোমরা নির্দ্বিধায় পাঠাতে পারো, গল্পে কোনো ওয়ার্ড লিমিট নেই, ঠিক আছে। তোমাদের নাম অবশ্যই উল্লেখ করে দেবে, আর তুমি যদি বলো যে নামটা ঘোষণা করতে, তাহলে অবশ্যই আমাদের নাম ঘোষণা করা হবে, আর যদি বলে যে না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই, আমরা দেব না। আর কেউ যদি গল্প আমাদের কাছে সেল করতে চাও, সেটাও করতে পারো, তারও অপশান দেওয়া আছে, ঠিক আছে। আমরা গল্প আপনাদের কাছ থেকে কিনে নেব, কোনো সমস্যা নাই। তো ডেসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যে গল্পগুলোর কথা বললাম, এগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, তো তোমরা চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে গল্পটা দেখে নিতে পারো শেষ রাত, ঠিক আছে। আর আশা করছি ওনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর 1 মাস পর থেকে আশা করছি কাজ নিয়ে আমাদের সাথে করতে পারবেন। ততদিন আমরা নতুন গল্প নিয়ে কাজ করব। সামনের স্যাটারডে একটা আসবে, নেক্সট স্যাটারডে আরেকটা আসবে, এবং এই করে করে প্রত্যেকটা স্যাটারডে এবং এভরি মান্থের স্যাটারডে একটা করে স্টোরি আসবে, ঠিক আছে। এই আপডেটটা সবার কাছে শেয়ার করে দেবে। আর হচ্ছে যে এইটাই বলার ছিল এখন। আর যখন গল্প আসবে দ্বিতীয় পর্ব, তখন আমরা জানিয়ে দেব, কোনো টেনশান নেই, আর কিছু বলার নেই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই।